আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন। গত ৩ দশক ধরে চীন ও ভারত সীমান্ত অনেকাংশেই শান্ত ছিল, তবে ভারতের সাম্প্রতিক কিছু পদক্ষেপের জবাবে চীন এবার বেশ শক্ত অবস্থান নিয়েছে। ভারত সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন, এমনকি ভারতের মাটিতে ঢুকে পড়েছে হাজার হাজার চীনা সেনা। বিশেষজ্ঞরা বলছেন উদীয়মান পরাশক্তি চীন এবার পরিকল্পিতভাবে এসব পদক্ষেপ নিয়েছে। তারা বলছেন চীন ভারতের এই উত্তেজনা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। এমন সময় ভারতের বিরুদ্ধে চীন রণপ্রস্তুতি নিচ্ছে যখন নেপাল ও পাকিস্তানের সঙ্গে দিল্লির সম্পর্কের অবনতি ঘটেছে। আজ আমরা ইন্দো চীন সীমান্তে রণপ্রস্তুতির নানা দিক তুলে ধরব। পরমাণু শক্তিধর ভারত ও চীনের মধ্যে মনে হচ্ছে যুদ্ধের দামামা বেজে উঠেছে। সংঘাতের উপকেন্দ্র লাদাখে দুপক্ষই সৈন্য সংখ্যা দ্রুত বাড়াচ্ছে। পূর্ব লাদাখে চীন ও ভারতের প্রকৃত সীমান্ত রেখার বেশ কিছু অঞ্চলে দুদেশের সেনারা মুখোমুখি অবস্থান নিয়েছে। 2017 সালে ডোকলাম বিরোধের পর সীমান্তে দুদেশের মধ্যে এবারই সবচেয়ে বড় ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। মে মাসের প্রথম দিকে দুই দেশের সেনাদের মধ্যে হাতাহাতির পর কমান্ডাররা আলোচনা করে বিষয়টি মিটিয়ে নিলেও উত্তেজনা কমেনি, বরং তা আরও বেড়েছে। ভারত চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চীন এবার অন্যান্য বারের তুলনায় ভিন্ন রকম প্রস্তুতি নিয়েছে। প্যাংগং সো আর গালওয়ান উপত্যকায় হাজার হাজার সেনা মোতায়েন করেছে চীন। গত 2 সপ্তাহে গালওয়ান উপত্যকায় শক্তি বাড়িয়েছে চীনের সেনাবাহিনী। 100টি শিবির তৈরি করেছে, বাংকার তৈরিরও চেষ্টা চলছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিতর্কিত এলাকায় ভারতও সেনা সমাবেশ বাড়িয়েছে। সমর বিশেষজ্ঞদের আশঙ্কা, দিন দিন পরিস্থিতির যে অবনতি ঘটছে তাতে দুপক্ষ দ্রুত কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলে রণক্ষেত্র হয়ে উঠতে পারে পূর্ব লাদাখের নিয়ন্ত্রণ রেখার আশেপাশের এলাকা। ভারতীয় সেনাবাহিনীর কাছে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় চীনা সেনার উপস্থিতি এবং সংখ্যা বৃদ্ধি। এটা সবচেয়ে বেশি হয়েছে গালওয়ান উপত্যকায়। ভারতের অবসরপ্রাপ্ত নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুদা বলেছেন, বিষয়টি গুরুতর, পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়, বরং যথেষ্ট অস্বস্তিকর। বেশ কিছু জায়গায় চীনের সেনা সীমান্ত রেখা লঙ্ঘন করেছে। এটি রুটিন মাফিক সীমান্ত লঙ্ঘন নয়, উদ্বেগের বিষয় সেটি। চীনা সৈন্যরা এবার ঘাঁটি তৈরি করেছে লাদাখের গালওয়ান ভ্যালির মতো সম্পূর্ণ নতুন জায়গাতেও, যেখানে আগে কোনো বিরোধের ইতিহাস ছিল না। সেদিক থেকেও এই এলাকায় চীনা সমাবেশ উদ্বেগ বাড়িয়েছে। 5ই মে দুদেশের সেনার মধ্যে সংঘর্ষের পর থেকেই পূর্ব লাদাখ পরিস্থিতি খারাপ হয়েছে। ওই দিন ভারত ও চীনের সেনারা সংঘর্ষে জড়িয়েছিল লোহার রড ও লাঠি নিয়ে, পাথর ছোড়াছুড়ি হয়েছিল। পরে বৈঠকে কিছুটা স্বস্তি ফিরলেও 9 মে উত্তর সিকিমে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের সেনারা। ওই সময় চীন অভিযোগ করে ভারতীয় সেনারা ঢুকেছিল তাদের এলাকায়। একজন ভারতীয় সেনা কর্মকর্তা চীনা সেনাদের মার খেয়ে গুরুতর আহত হলে তাকে বিমানে হাসপাতালে নিতে হয়েছে। এমনকি কয়েকজন ভারতীয় সেনাকে চীন বেশ কিছুক্ষণ আটকে রেখেছিল। অবশ্য ভারত তা অস্বীকার করেছে। উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা যায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উপরে চীন প্রায় 10,000 সৈন্য মোতায়েন করেছে। তিব্বতের গাড়িগুনসা ঘাঁটিতেও চলছে নির্মাণ কাজ, সেখানে রয়েছে বেশ কিছু যুদ্ধ বিমানও। এই উত্তেজনার মধ্যেই ভারত থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবও দিয়েছে চীন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল লাদাখ থেকে ভারতের অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। সীমান্তে ভারতের অবকাঠামো নির্মাণের জেরে সাম্প্রতিক উত্তেজনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। চীন সীমান্তে গত 10 বছরে ভারত বিমান ঘাঁটি সহ বহু সামরিক স্থাপনা তৈরি করেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় সেনার স্বাভাবিক টহল বা পেট্রোলিং প্যাটার্নকে বাধা দিয়ে চীন সীমান্তে নানা কর্মকাণ্ড চালাচ্ছে। অন্যদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে ভারতের বিরুদ্ধে পাল্টা ট্রেস পাসিং বা অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনেছিল।
1962 সালের পূর্ণাঙ্গ যুদ্ধে চীন ভারতকে নাস্তানাবুদ করার পর বড় ধরনের সংঘাত হয়নি। এমনকি 1975 সাল থেকে সীমান্তে একটি বুলেটও ছোড়া হয়নি। তবে বিশ্লেষকরা বলছেন চীন এখন ভারতের সামরিক শক্তির পরীক্ষা নিতে চাইছে, ফলে এখন শান্তির কোনো গ্যারান্টি নেই। ভারত ও চীনের মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম অচিহ্নিত সীমান্ত, যা 3488 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভারতীয় সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুসারে গত 2-3 সপ্তাহের ভেতর চীনা সেনাবাহিনী সীমান্ত রেখার অন্তত 4 জায়গায় অতিক্রম করে অবস্থান নিয়েছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা লিখেছেন, এই প্রথম সমগ্র গালওয়ান ভ্যালিকেই চীন নিজেদের বলে দাবি করছে। চীনের এই অনুপ্রবেশ হয়েছে বিরাট জায়গা জুড়ে। উত্তর লাদাখের গালওয়ান ভ্যালি থেকে কয়েকশো কিলোমিটার দূরে দক্ষিণ লাদাখের ডেমচক, আর সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সিকিমের নাকুলা পাস পর্যন্ত। এটা থেকে বোঝা যায় এই গোটা অভিযানটার পরিকল্পনা হয়েছে রাজনৈতিকভাবে খুবই উঁচু মহলে। এমন নয় যে স্থানীয় কমান্ডাররা তাদের ইচ্ছে মতো এগুলো করছেন। চীনে ভারতের সাবেক রাষ্ট্রদূত অশোক কান্থা মনে করেন, প্রত্যেক গ্রীষ্মে দুদেশের সেনাদের মধ্যে যেমন হাতাহাতি বা মারামারি হয়, তার চেয়ে এবারের সংঘাত কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রথমত, চীন এবার অনেক বেশি আগ্রাসী। দ্বিতীয়ত, তারা একসঙ্গে অনেক জায়গায় হামলা চালাচ্ছে। আর গালওয়ান ভ্যালিতে এলএসির নতুন ব্যাখ্যা এনে নতুন একটা ফ্রন্ট খুলতে চাইছে। নয়াদিল্লি ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা বলেন, এই উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। হাজার হাজার চীনা সেনা এখন ভারতের মাটিতে অবস্থান করছে, তারা যুদ্ধ চায়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের মাখামাখিকে সুনজরে দেখছে না চীন। আবার পাকিস্তান ও নেপালের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। অন্যদিকে চীনের উচ্চাভিলাষী বেল্ট ও রোড প্রকল্প ভারতের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। এছাড়া চীন ও ভারতের মধ্যে বছরে বাণিজ্যের পরিমাণ $92 বিলিয়ন। তবে ভারতের বিপুল বাণিজ্য ঘাটতি নয়াদিল্লিকে উদ্বিগ্ন করে তুলেছে। ভারতের সঙ্গে নজিরবিহীন উত্তেজনার মধ্যেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। শি জিনপিং বলেন, যুদ্ধের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত করে তুলতে হবে। সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের কৌশলগত স্থিতিশীলতার জন্য যুদ্ধের প্রস্তুতি রাখতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন জিনপিং। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখের পরিস্থিতি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও 3 সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিন দশক আগে ভারত ও চীন সমঝোতায় পৌঁছেছিল যে তারা যুদ্ধে জড়াবে না। তবে চীন এখন অনেক বেশি শক্তিশালী। 3 দশক আগে অর্থনৈতিক ও সামরিক শক্তিতে চীন ও ভারত ছিল প্রায় কাছাকাছি, কিন্তু এরপর থেকে চীনের নাটকীয় উত্থান ঘটেছে। ফলে যুদ্ধ বেঁধে গেলে ভারতের শোচনীয় পরাজয় হতে পারে। চীনের জিডিপি এখন $13.6 ট্রিলিয়ন, আর ভারতের জিডিপি $2.7 ট্রিলিয়ন। চীনের অর্থনীতির আকার ভারতের 5 গুণেরও বেশি। গত বছর চীনের ঘোষিত প্রতিরক্ষা বাজেট ছিল $261 বিলিয়ন আর ভারতের $71 বিলিয়ন। চীনের সামরিক বাজেট ভারতের প্রায় 4 গুণ। ভারত যেখানে আঞ্চলিক শক্তি হওয়ার জন্য চেষ্টা করছে, চীনের সেখানে লক্ষ্য বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হওয়া। বর্তমানে 20 লাখের বেশি সেনা নিয়ে বিশ্বের সবথেকে বড় সামরিক বাহিনী চীনের, যেখানে ভারতের রয়েছে 13 লক্ষ সেনা। গত বছর পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মির ছিল 3187 বিমান। এর মধ্যে 1271টি জঙ্গি বিমান, 1385টি অ্যাটাক বিমান, 206টি অ্যাটাক হেলিকপ্টার। অন্যদিকে গত বছর পর্যন্ত ভারতের কাছে 676টি জঙ্গি বিমান, 809টি অ্যাটাক বিমান, 16টি অ্যাটাক হেলিকপ্টার। চীনের সাবমেরিন রয়েছে 76টি আর ভারতের 16টি। যুদ্ধের জন্য চীনের কাছে প্রায় 13,000 কামান রয়েছে। ভারতের কাছে সেই সংখ্যা 3 ভাগের মাত্র 1 ভাগ, মাত্র 4100। চীনের কাছে 2050টি রকেট লঞ্চার রয়েছে, সেখানে ভারতের কাছে সেই সংখ্যা মাত্র 266। ভারত এবং চীনের মধ্যে সীমান্তের কিছু এলাকা নিয়ে বিতর্ক নতুন নয়। ভারত সরকার জানিয়েছে 2016 সাল বা 2018 সালের মধ্যে চীনা সেনারা 1025 বার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে। তবে 1962 সালের যুদ্ধ বা 1967 সালের গোলাগুলি বিনিময়ের পর থেকে ভারত চীন সীমান্তে আগ্নেয়াস্ত্রের প্রয়োগ
হয়নি বললেই চলে। 2017 সাল থেকে অবশ্য পরিস্থিতি আবার উত্তপ্ত হতে শুরু করেছে। সে বছর ডোকলামে টানা 73 দিন দুদেশের বাহিনী পরস্পরের মুখোমুখি দাঁড়িয়েছিল। পরে কূটনৈতিক পথে সমস্যার সমাধান হয়। তবে অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে বা সিকিম এবং লাদাখের নানা অংশে লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করেছে চীনা সেনারা। ফলে ডোকলামের ঘটনার বছর তিনেকের মধ্যেই আবার বড়সড় উত্তেজনা তৈরি হয়েছে ভারত চীন সীমান্তে। লাদাখের এই সামরিক উত্তেজনা খুব সহজে মিটবে বলে মনে করছেন না পর্যবেক্ষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।